আচ্ছা, ধোসা তো সবাই আমরা খেয়েছি, আজকে আমরা বানাই মুসুর ডালের ধোসা। তোমরা কিন্তু ঝটপট এই ভিডিওটা দেখে বানিয়ে ফেলো। প্রথমেই লাগবে মুসুর ডাল, ভিজিয়ে রাখলাম, আর এদিকে আদা কুচি করা আছে। মুসুর ডালের মধ্যে আদাগুলোকে দিয়ে দিলাম, তারপরে ভালো করে মিহিভাবে পেস্ট করে নিতে হবে। তার মধ্যে দিতে হবে একটু জিরে, ভালো করে সেটাকে পেস্ট করে নিয়ে নিলাম। তার মধ্যে দেওয়া হলো অনেকটা পরিমাণ জল, আর জল দিয়ে সেটাকে একদম চায়ের মতন পাতলা আকারে বানিয়ে ফেলতে হবে। দেখো কতটা পাতলা করেছি আমরা। যতটা পাতলা করা যায় ততটাই কিন্তু পাতলা করবে, আর এইটা কিন্তু একদম পাতলা ব্যাটারই দরকার। তারপরে তাওয়াতে একটু সামান্য তেল দিলাম, সাদা তেল অবশ্যই, তার উপর দিয়ে দিলাম এই পাতলা ব্যাটারটা অল্প করে। তারপরে তোমরা আস্তে আস্তে অল্প আঁচ থেকে বেশি আঁচ করবে। তারপরে দেখবে এই সুন্দর ধোসাটা একেবারে রেডি হয়ে গেছে, একদম মুচমুচে ক্রিস্পি হবে। চলো তাহলে একটা জিনিস বানানো যাক। আর তার জন্য লাগবে হিং, ধনেপাতাকে সুন্দরভাবে পেস্ট করে নেওয়া হলো, আর এদিকে লাগবে রসুন, আর এদিকে কড়াইতে সর্ষের তেল দেওয়া হলো, তারপরে দেওয়া হলো সর্ষে ফোড়ন। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হলো সেই পেস্টটাকে, রসুন আর ধনেপাতার পেস্ট। তারপরে দেওয়া হলো একটু হিং, আর এদিকে দইটাকে সুন্দরভাবে ফাটিয়ে রাখা হয়ে গেছে, আর দেওয়া হলো নুন আর চিনি স্বাদ মতো। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো, তারপরে ওর ওপর দেওয়া হলো সেই দইটাকে। অবশ্যই তোমরা গ্যাসটাকে বন্ধ রাখবে, কারণ না হলে দইটা কিন্তু কেটে যেতে পারে। ব্যাস, একেবারে রেডি আমাদের রসুনের রায়তা। তোমরাও কিন্তু ঝটপট বানিয়ে ফেলে এই দুটো ডিশ, দারুণ লাগবে খেতে। আর নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।